পিতামাতার পছন্দে বিয়ে না করে নিজের পছন্দে বিয়ে করলে এটা অবাধ্যতার শামিল হবে কিনা, গুনাহগার হতে হবে কিনা? যদিও নেককার নারী হয় এবং নির্বাচনে নেককার নারী হিসাবেই নির্বাচিত করা হয়, এক্ষেত্রে সঠিক হবে কিনা? আসলে আমরা বিবাহ শাদীর ক্ষেত্রে আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রতিনিয়ত এই দোয়াটা বেশি বেশি করা আল্লাহর কাছে, যে আল্লাহ আপনি আমার স্ত্রীকে নেককার বানান, আমার পরিবারকে দিনদার নেককার বানানোর জন্য আমার স্ত্রীকে নেককার বানান। এই দোয়া প্রতিনিয়ত আল্লাহর কাছে করা। এরপরে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দেখা, সেটি হচ্ছে আমার আপনার স্ত্রী আমরা নিজেরা পছন্দ না করি, নিজেরা পছন্দ করে নিতে হবে পিতামাতাকে কষ্ট দিয়ে, বিষয়টা এমন না। আবার আপনি যখন বালেগ হবেন অবশ্যই তো আপনি আপনার স্ত্রীকে পছন্দ করেই তো বিয়ে করবেন। বালেগার কাছ থেকে পরামর্শ নিয়েই বিবাহ শাদী দেওয়া। আইসারুহা মাউনা। আমাদের গার্জিয়ানরা অনেক সময় একটা ভুল করে, সেই ভুলটা হচ্ছে এই, গার্জিয়ানরা অনেক সময় সন্তানকে না জিজ্ঞাসা করেই, তার মতামতের কোনো মূল্যায়ন না করেই বিবাহ শাদীকে চাপিয়ে দেওয়া হয়। বিবাহ শাদী আসলে চাপায় দেওয়ার কোনো বিষয় না। বিবাহ শাদী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত দামি সুন্নত এটি। এই জায়গায় যদি কেউ ফিট হয়, আল্লাহ তাআলা জীবনের বড় বরকত আল্লাহ তাআলা আপনাকে দিলেন। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাআদাতুদ দুনিয়া আরবাআহ। দুনিয়া চার জিনিসের নাম, যে চারটা জিনিস আপনি দুনিয়ার জীবনে পেলে সব পেলেন। এর মধ্যে এক নাম্বার বিষয়, দুনিয়ার জীবনের এক নাম্বার বিষয় হচ্ছে, দুনিয়ার জীবনে যদি আপনি এক নাম্বারে যদি দুনিয়ার জীবনে একটা সুন্দর বাড়ি পান, যেটাকে হাদিসের মধ্যে বলা হয়েছে বাইতুন ওয়াসিআ, বড় সড় একটা বাড়ি পেলেন, তাহলে জীবনে অনেক কিছু আপনি পেলেন। দুই নাম্বারে যদি আপনি মারকাবুল হানি, সুন্দর বাড়ির পরে একটা গাড়ি আল্লাহ তাআলা দিল, যানবাহন আল্লাহ তাআলা দান করলো, দুনিয়ার জীবনে অনেক বড় কিছু আপনি পেলেন। তিন নাম্বারে যদি আপনি দুনিয়ার জীবনে আপনি যদি ইমরাআতুন সালেহা, নেককার একজন স্ত্রী যদি আপনি পান, আপনি অনেক বড় কিছু পেলেন। নেককার একজন স্ত্রী যদি আপনি পান, অনেক বড় কিছু আপনি পেয়ে গেলেন। এরপরে চতুর্থ নাম্বারে আপনার প্রতিবেশী যদি নেককার দিনদার হয়, অনেক বড় কিছু আপনি পেলেন। এই চারটা বিষয় যে লোকটা পেল, পুরো দুনিয়া সেই লোকটা পেয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। দুনিয়ার জীবনে এই চারটা বিষয় পেলেন মানে গোটা দুনিয়া আপনি পেলেন। সাআদাতুদ দুনিয়া, দুনিয়ার পুরা সফলতা পেলেন। এখন দুনিয়ার ভিতরে আপনি সব পেলেন, স্ত্রী নেককার না, আপনি দুনিয়াতে কিছুই পান নাই। আপনি দুনিয়ার জীবনে সব পেলেন, আপনার প্রতিবেশী ভালো না, আপনি ভালো থাকতে পারবেন না, আপনি বিভিন্নভাবে ক্ষতির মধ্যে পড়বেন, আপনার ক্ষতি করবে, নানাভাবে আপনার ক্ষতি সাধন করবে, নানাভাবে আপনার ভিতরে, আপনার বাহিরে, আপনার পিছনে, সব জায়গায় আপনার পিছনে লেগে থাকবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সতর্ক করছেন যে প্রতিবেশীটাও তোমার নেককার হওয়া। এই জন্য যে প্রশ্ন করেছেন, নিজের স্ত্রী যদি নেককার না হয় আপনি জীবনে কিছুই পান নাই। একটি হাদিস আমি সবাইকে স্মরণে রাখতে বলবো, যারা গার্জিয়ান তারা তো স্মরণে রাখবেনই। সন্তান যারা বিবাহের বয়স পার করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ওয়া বাতিলুন ওয়া বাতিল। কেউ যদি নিজের গার্জিয়ানের কথা বাদ দিয়ে যদি বিবাহ শাদী করে, এই বিবাহটা বাতিল বাতিল বাতিল। তিনবার নবীজি বললেন। এই বাতিল বলার অর্থ কি? বাতিল বলার অর্থ হচ্ছে ওই বিবাহটা বরকতপূর্ণ না, ওই বিবাহটা বরকত শূন্য, ওই বিবাহটা বরকত শূন্য। এই জন্য আমরা দেখি অনেক প্রেম করে ভালোবাসার টানে বিভিন্ন জায়গা থেকে ছুটে এসে, অনেক সময় লাইভ করে, অনেক সময় বিভিন্নভাবে একেবারে ওই সন্তানের বাড়িতে এসে নানা রকমের প্রহসন করে, এমনকি খানাদানা ছেড়ে দিয়ে অনশন ধর্মঘট লাগায়া এরপরে বিয়ে করে, কিছুদিন পরে সেই বিবাহ টিকে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস,
ওই বিবাহ বরকতপূর্ণ হতে পারে না যেই বিবাহের ভিতরে গার্জিয়ানের কোনো অনুমতি থাকে না। এজন্য গার্জিয়ানের অনুমতি নিয়ে বিয়ে করতে হবে। যদি গার্জিয়ানের অনুমতি না থাকে ওই বিবাহ বরকত শূন্য হয়ে যায়। যদি এরকম কোনো বিয়ে হয়েই যায়, পিতামাতার কাছে গিয়ে অবশ্যই ক্ষমা চেয়ে নিতে হবে, মাফ চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক।